আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায়ের ঘন্টা যখন আপনার আমার বাড়ি দরজার সামনে দাঁড়াইয়া বাজাবে আর বলবে, আব্দুল সত্তার একটা সেকেন্ড তো তোর অবকাশ দিব না। ও নবীর উম্মত, তখন দেখবেন আপনার আমার আপন আল্লাহ ছাড়া কেউ নাই। আপনার সন্তান পর হয়ে যাবে, আপনার আদরে স্ত্রী পর হয়ে যাবে, আপনার বড় ভাই মা বাবা পর, আল্লাহ ছাড়া তখন কিন্তু কেউ আপন হবে না রে যুবক। আপনার ছোট বাচ্চাটা যখন আপনাকে বারবার ডাকাডাকি করবে, আপনার স্ত্রী দৌড়াই আসবে আর ডাক দিয়া বলবে, ও প্রাণের স্বামী তাড়াতাড়ি উঠো, যাও বাজারের ব্যাংকটা হাতের মধ্যে নিয়ে বাজারে যাও, ঘরের ভিতরে মাছ মাংস কোনো কিছু নাই, তরকারি নাই। আপনার আদরের স্ত্রী যখন বারবার ডাকাডাকির পর আপনার পক্ষ থেকে কোনো শব্দ পাবে না, আপনার পক্ষ থেকে যখন কোনো আওয়াজ পাবে না, তখন কিন্তু তার ভিতরের মধ্যে কান্না শুরু হয়ে যাবে, ভয় শুরু হয়ে যাবে। যখন শরীরের মধ্যে হাতটা লাগাইয়া দেখবেন আব্দুল সাত্তারের শরীরটা ঠান্ডা হয়ে আছে, বরফের মতো হয়ে আছে, আব্দুল করিমের শরীরটা বরফের মতন ঠান্ডা হয়ে আছে। এবার আশেপাশের বাড়ির পরিবারের মানুষকে ডাকাডাকি করবে, পার্শ্ববর্তী মানুষকে ডাক দিয়া বলবে, আমার স্বামীর কি হইল তাড়াতাড়ি দেখো। সন্তান দাদাকে বুবুরে ডাক দিয়া বলবে, বলে বুবু দাদা তাড়াতাড়ি আসো, আমার বাবারে কত ডাকলাম, আমার বাবা কিন্তু এখনো আমার ডাকের সাড়া দেয় নাই। আমার বাবা তো আমার গতকালকে বলেছিল রে সন্তান, তকবীর মে কালমা মে নামাজু মে আযামে, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। हाय मीम में महबूब ये मतनु का इशारा, है मीम महबूब ये मतनु का इशारा, फिर क्यों ना महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना महबूब खुदा नाम मुहम्मद। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, রহমতের নবী ১,৫০০ বছর আগে তামাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানাইয়া দেয় দুনিয়ার উম্মত। মানুষকে দেখানোর জন্য যদি একটা সাজদাও আল্লাহকে করো, আল্লাহ পাক তোমার একটা সাজদাও কবুল করবে না। জীবনভর যদি মানুষ তোমারে নামাজি বলবে, মানুষ তোমারে মুমিন বলবে, নামাজি বলবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি জীবনভর আল্লাহকে সেজদা করো, আল্লাহ পাক তোমার একটা সেজদাও কবুল করবে না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবীজি বলেন, মানুষ তোমারে বড় জাকিরিন বলবে, এই জন্য তুমি আল্লাহর জিকির করো, আল্লাহ পাক তোমার জিকির কবুল করবে না। মানুষ তোমারে দানবীর বলবে, এই জন্য তুমি দান সদকা করো, আল্লাহ নবী বলেন একটা সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে না। রহমতের নবী, সরওয়ারে দু আলম আমার আপনার নবী বলেন, মানুষ তোমারে বড় হাজী সাহেব বলবে, বলবে বছরে বছরে এই বান্দা হজ করতে যায়। আপনার নিয়ত যদি এমন থাকে, মানুষ আমারে হাজী সাহেব কইয়া ডাক দিবে, কলিজা ঠান্ডা হবে। আল্লাহর কসম,
আল্লাহ পাক আমল নামায় হজের বিনিময়ে সওয়াব দিবেন না। মানুষ আমারে বড় কারি বলবে, এই আশায় যদি আমি কোরআন তেলাওয়াত করি আল্লাহ পাক আমারে কোনো সওয়াব দিবে না। মানুষ আমারে রোজাদার বলবে, তাহাজ্জুদ গুজার বান্দা বলবে, এই আশায় যদি আমি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহ পাক আমার আমল নামায় সওয়াব দিবেন না। কারণ রহমতে নবী বলেন, দুনিয়ার উম্মত, মানুষকে দেখানো প্রত্যেকটা ইবাদত শিরিকের অন্তর্ভুক্ত। মায়ার নবী বলেন, শিরিকের অন্তর্ভুক্ত মানুষকে দেখানো প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল। এই জন্য আল্লাহ পাক কোনো সওয়াব দিবেন না। তবে মায়ার নবী বলেন, আমি আর আপনি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, জিকির করি, পর্দা করি, কোরআন তেলাওয়াত করি, বাইতুল্লাহ যদি তওয়াফ করি, হজ করি, আর মানুষ যদি এমনি আমারে হাজি সাহেব কয়, কিন্তু তার চেয়ে আমারে হাজি সাহেব বলবে এই জন্য আমি হজ করি নাই, মানুষ আমারে নামাজি বলবে এই জন্য আমি নামাজ পড়ি নাই, মানুষ আমারে জাকিরিন বলবে এই জন্য আমি জিকির করি না, মানুষ আমারে তেলাওয়াতকারী বলবে এই জন্য আমি তেলাওয়াত করি না। আমি আমার মাওলাকে রাজি এবং খুশি করার জন্য আমি আমার মালিকের সাজদা করি, জিকির করি। যদি মানুষ আমার ইবাদত নিয়ে প্রশংসা করে, গুণগান গায়, কোনো অসুবিধা নাই। কারণ আমার নিয়ত আমি কুরবানি দেব আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। মানুষ কি বলল, বড় গরুটা কুরবানি দিল, বলে আমার নিয়ত তো এমন না যে আমার চাইতে বড় গরু পশু যেন কেউ আমগো সমাজের মধ্যে কুরবানি দিতে না পারে। আমার নিয়ত গোশত খাওয়া না, আমার নিয়ত এইটা না। আমার নিয়ত হলো আমি আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি দিলাম। অতএব আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি কুরবানিও দেই, আল্লাহ পাক অবশ্যই আমল নামায় সওয়াব দান করবে। আমি তাহাজ্জুদে নামাজ পড়লাম, যদি কেউ দেখেও ফেলে কোনো অসুবিধা নাই, কারণ লোক দেখানো আমি আমল করি নাই। আমার আপনার মায়ার নবী বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি মালিকের ইবাদত করে, যদি তার ইবাদত যদি জাহির হয়, সমাজের মধ্যে যদি প্রকাশিত হয়, আর মানুষ যদি প্রশংসা করে, তাহলে এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু নবী বলেন, তোমার নিয়ত থাকতে হবে আল্লাহকে দেখানো। অতএব খবরদার, সাবধান নবীর উম্মত, জীবনে যতটুকু আমল করব, ইবাদত করব, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করব না। যেই মালিক আপনারে আমারে সৃষ্টি করলো, সেই রবকে দেখানোর জন্য প্রত্যেকটা ইবাদত করব। নামাজ পড়ব কারে সন্তুষ্ট করার জন্য, জিকির করব কাকে রাজি করার জন্য, পর্দা করব, কোরআন তেলাওয়াত করব কার সন্তুষ্টির জন্য? কথা কয় না, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, নবীর একজন প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ডাক দিয়া বলে, জাবের, তোমারে যদি আগুনে পুরানো হয়, তোমারে যদি করাত দিয়া চিরাইয়া দ্বিখণ্ডিত করা হয়, আল্লাহর নবী কয়, জাবের, এরপরও তুমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো মাখলুকরে শরীক করবা না। তোমারে যদি আগুনে পুড়ে দগ্ধ করা হয়, তোমারে যদি কাইটা 2টা টুকরা করা হয়, এরপর তুমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো মাখলুকরে অংশীদার সাব্যস্ত করা যাবে না। জমিনের কেউ যদি এমন বক্তব্য দেয়, এমন স্লোগান দেয়, আমার পীর বাবার এমন ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারে, আমার পীর বাবার এমন ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারে, সন্তান দিতে পারে, চাকরি দিতে পারে, আরোগ্য দান করতে পারে, বলেন না আউযুবিল্লাহ। কোন দলের কর্মী যদি বলে, আমার দলের নেতার এমন পাওয়ার, আমার দলের নেতার এমন ক্ষমতা, আমার দলের নেতা যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহর কসম, এই স্লোগানটা একটা কুফরি স্লোগান।
কারণ এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপর যা ইচ্ছা তাই করার ক্ষমতা একমাত্র কার? আমার কথা নয়। আল্লাহ পাক বলেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। দুনিয়ার কোন মাখলুক যা ইচ্ছা তাই করতে পারে না। আমি আল্লাহ যা ইচ্ছা তা করতে পারি। পারেননি বলেন? আল্লাহ পাক মুসা নবী এবং তার উম্মতদেরকে 40 বছর মান্না সালওয়া খাবার খাওয়াইলো, 40 বছর আসমান থেকে বুনা গোশত খাওয়াইলো। আল্লাহ পাক মুসা নবীর উম্মতকে এবং মুসা নবীকে 40 বছর বুনা মাছ এবং রুটি খাওয়াইলো। পারেননি? কথা বলেন না কেন? নবীর উম্মত আল্লাহ পাক বলেন খবরদার, সাবধান, যা ইচ্ছা তাই করার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। পৃথিবীর কোন মাখলুক যা ইচ্ছা তাই করতে পারে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयाम के आज दुनिया जुदा बाश, हर खारे की बाशी बा खुदाबाश। इस्ते दुनिया आज खुदा गाफिल बुदा, मैं को माशूक न करा हो फरजिंदजा। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়ো না, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি। বেপরদায় চলছো, আমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারি। রোজা রাখো নাই, চাইলে আমি আল্লাহ ক্ষমা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির করো নাই, চাইলে আমি আল্লাহ ক্ষমা করতে পারি। আল্লাহ পাক বলেন শিরিকের গুনাহ জীবনে করবে না রে মুমিন, কারণ শিরিকের গুনাহ এমন একটা বড় গুনাহ। আল্লাহ পাক বলেন করতে দেরি হয়, মুশরিকের খাতার মধ্যে তোর নামটা লেখা হয়ে যায়। পিছনে যত জীবনে যত আমল করছো, সমস্ত আমল মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে যায়। এই মুশরিক অবস্থায় যদি তোর মরণ হয়, আল্লাহ পাক বলেন উদখিলান নার, বিনা হিসাবে জাহান্নামের মধ্যে দগ্ধ হওয়া লাগবে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আইয়ুশরাকা বিহি, আমি আল্লাহর সাথে যারা শিরিক করবে, শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন শিরিকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ চাইলে আমার বান্দা বান্দিরে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ পারেননি দিতে? কথা বলেন পারেননি? এলাকার মুসলমান, আমার রবের চাইতে বড় বন্ধু জমিনের মধ্যে যেমনি করে কেউ নাই, কবরের মধ্যে কিন্তু আল্লাহর চাইতে বড় সাহায্যকারী কেউ নাই। এত সুন্দর করে বনিয়াদম বানাইয়া কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে নিয়ে যাইবা। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন না। ভাবিয়া দেখিলাম ও মালিক, কবরে গেলে তুমি সারা কেউ আপন হবে না। বলেন তো আমাদের আসল আপন কে? আওয়াজ দিয়া বলেন কে আমাদের আসল আপন? আওয়াজ দিয়া বলেন। ডানে বামে সামনে পিছনে তাকায় দেখলাম রে যুবক, আল্লাহর চাইতে বড় আপন জমিনে কেউ নাই। আমার মালিকের চাইতে বড় বন্ধু কেউ নাই। কারণ আজকে স্বার্থের জন্য স্ত্রী পর্যন্ত ঘুমের বিছানায় স্বামীরে জবাই করে, স্বামী পর্যন্ত স্বার্থের জন্য ঘুমের ঘরে স্ত্রীরে জবাই করে, সন্তান পর্যন্ত স্বার্থের জন্য বাবারে পিটাইয়া হত্যা করে, সন্তান পর্যন্ত মারে চট্টগ্রামের জমিনে গুলি করে হত্যা করে, আবার মা বাবা পর্যন্ত স্বার্থের জন্য সন্তান হত্যা করে। এই জমিনের এমন একটা কোন স্থান বাকি নাই যেই স্থানের মধ্যে স্বার্থ নাই। কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যদি পড়ো,
বলে বান্দা নামাজ পড়লে তোমার নিজের লাভ হবে, ফায়দা হবে। নামাজ যদি না পড়ো তুমি তোমার নিজেরই ক্ষতিগ্রস্ত করলা। আল্লাহ কয় জিকির যদি করো তুমি তোমার নিজের লাভের জন্যই জিকির করবা। রমজান মাসে রোজা রাখছো তুমি তোমার নিজের উপকার করলা। আল্লাহ পাক বলেন ইবাদত বন্দেগী করার অর্থ হলো নিজের উপকার করলা। ইবাদত বন্দেগী না করলে তুমি তোমার নিজেরই ক্ষতিগ্রস্ত করলা। আল্লাহ পাক বলেন জীবনভর যদি আমি আল্লাহরে কেউ সেজদা না করে, আমি আল্লাহর জিকির যদি কেউ না করে, আমি আল্লাহরে কেউ যদি একবারও যদি আল্লাহ বলে ডাক না দেয়, রমজান মাসে যদি একটা রোজাও কেউ না রাখে, মালিক ডাক দিয়া বলেন আমি আল্লাহর শান কোনো একটা দিক দিয়া কমবে না, করলেও বাড়বে না। আল্লাহ পাক বলেন আমার প্রিয় হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহর গুণগান গাই। আল্লাহ কয় আমার নবীর প্রশংসা আমি আল্লাহর জন্য যথেষ্ট। মায়ার নবীজি আল্লাহর গুণগান গায়, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর প্রশংসা করে, ইবাদত করে, জিকির করে। আল্লাহ কয় আমি আমার নবীর ইবাদত বন্দেগী আমি আল্লাহর জন্য যথেষ্ট। বাকি তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহরে ডাকলে জান্নাতে একটা বাড়ির মালিক তোমরাই হইবা, জিকির করলে জান্নাতের বাড়ির মালিক তুমি হইবা, কোরআন পড়লে জান্নাতের বাড়ির মালিক তুমি হইবা। নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, নামাজের মাধ্যমে রিজিক পাওয়া যায়, নামাজের মাধ্যমে কবরের আযাব মাফ হয়, নামাজের মাধ্যমে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, নামাজের মাধ্যমে বিজলির আকারে ফুলসেরাতের ফুল পার হওয়া যায়, নামাজের মাধ্যমে আমল নামা ডান হাতে পাওয়া যায়, নামাজের মাধ্যমে আমল নামা ডান হাতে পাওয়া যায়। বেনামাজির আমল নামা কিন্তু ডান হাতে দেওয়া হবে না। যারা আল্লাহর জিকির করবে না, রোজা রাখবে না, বেপরদায় চলবে, হারাম ভক্ষণ করবে, জবানটা নাড়াইয়া মিথ্যা বলবে, শিরিক করবে, বেদাত করবে, ওরা কিন্তু আমল নামা ডান হাতে পাবে না। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ইবাদত বন্দেগী করলে তোমরাই লাভবান হইবা, ইবাদত বন্দেগী না করলে তোমরাই ক্ষতিগ্রস্ত হইবা। অতএব আল্লাহ পাক বলেন শিরকের মতন বড় একটা অপরাধ কেউ করবা না। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেন ও সাহাবারা তোমাদেরকে যদি কেউ আগুনে পুড়াইয়া দগ্ধ করে, তোমাদেরকে যদি কেউ কেটে টুকরো টুকরো করে, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। কারণ শিরিকের গুনার চাইতে বড় জুলুম, বড় অপরাধ কোন জমিনের মধ্যে আর কোনো অপরাধ নাই। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান হয় না আমি আল্লাহর কাছে সন্তান চাইবা, চাকরি হয় না আমি আল্লাহর কাছে চাকরি চাইবা। আল্লাহ পাক বলেন অসুস্থ আমি আল্লাহর কাছে আরোগ্যের জন্য প্রার্থনা করো। আল্লাহ পাক বলেন ঘরের অভাব দূর হয় না আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ চাইলে তোর ঘরের অভাব অনটন দূর করতে পারি। আমি আল্লাহ চাইলে 20 বছর পরেও আমি আল্লাহ সন্তান দিতে পারি। আমি আল্লাহ চাইলে 10 বছর পরেও সন্তান দিতে পারি। আমি আল্লাহ চাইলে 90 বছর পরেও ইব্রাহিম নবীর মতো সন্তান দিতে পারি। পারেননি আল্লাহ? ওই বিশ্বাস আমগো আসেনি ভাইজান, আসেনি? ইয়ার উপর আল্লাহ পাক বলেন দুনিয়ার কোন মাখলুকের কাছে হাত পাতবা না, চাইবা না। বনি ইসরাইলের নবী জালিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের গহীন জঙ্গলা দিয়ে হাঁটতেছেন। মুসা পয়গম্বর হাঁটতে হাঁটতে যখন জঙ্গলার মাঝখানে চলে গেলেন, মুসা পয়গম্বর তাকাইয়া দেখে একজন আল্লাহর বান্দা এমন করুণ একটা অবস্থায় জবানটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহর শুকর আদায় করে। ওই বান্দার সারা শরীরের মধ্যে জঙ্গলার এক জাতীয় বিষাক্ত পোকা পুরাটা শরীর গ্রাস করে নিল, সেখানেই বাসা বেঁধে বাচ্চা জন্ম দেয় আর বিষাক্ত যে হালটা আছে তার মধ্যে বসাইয়া দেয়, শাস্তি দেয়, কষ্ট দেয়। কিন্তু এমন করুণ অবস্থায় থাইকা এমন কষ্টের ভিতরে দিয়াও আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলে না।
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা যুবকরে ডাক দিয়া বলে, যুবক, এই করুণ হালাতে তুমি আমার জবানটা নাড়াই আল্লাহর কোন এমন নিয়ামতের শুকরিয়া আদায় কর, কারণ এমন কোন নিয়ামত তো আমি আল্লাহ, এমন কোন নিয়ামত তো আল্লাহ পাক তোমার দেয় নাই সেই নিয়ামত পাইয়া তুমি আল্লাহর শুকর আদায় করবা, এমন কোন নিয়ামত তোমার মধ্যে আমি দেখি না। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই, আল্লাহ পাক যে আমারে এই করুণ এক পরিস্থিতির মধ্যে রাইখা, আল্লাহ পাক যে আমারে এমন এক ভয়ানক পরিস্থিতির মধ্যে বসাইয়া আল্লাহর শুকর আদায় করার জন্য আল্লাহ পাক যে আমারে সুযোগ দিছেন, আল্লাহর জিকির করার জন্য আল্লাহ পাক যে আমারে সুযোগ দিছেন, সেই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করি। আজকে দেখবেন এসি রুমের মধ্যে ঘুমাইয়াও কিন্তু নামাজ পড়ে না, এসি রুমের ভিতরে ঘুমাইয়াও কিন্তু আল্লাহর বিধান পালন করে না। দেখবেন দামি দামি গাড়ি দিয়া চৈরও কিন্তু আল্লাহর জিকির করে না, রমজান মাসে রোজা রাখে না। ও নবীর উম্মত, 10 তলা 20 তলা বিল্ডিং এর ভিতরে ঘুমাইয়াও কিন্তু আল্লাহর বিধান মানে না। এমন জমিনের মধ্যে নিমক হারাম গাদ্দার আছে না নাই? আছে না নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, এই করুণ হালাতে থাইকা তুমি আবার আল্লাহর কোন নিয়ামতের শুকর আদায় করা? ওই বান্দা ডাক দিয়া বলে, ভাই, আল্লাহ যে আমারে এই করুণ অবস্থায় রাইখা আল্লাহর জিকির করার মতন সুযোগ দিছেন, সেই নিয়ামতের শুকর আদায় করে। মূসা নবী ডাক দিয়া বলেন, ও ভাই, এই অবস্থায় তোমার কতদিন হইল রাত দিন অতিবাহিত হইল, রাত দিন কাটতেছে? ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, দীর্ঘ 23 বছর পর্যন্ত এই হালাতে আমার রাত দিন অতিবাহিত হয়। মূসা নবী আশ্চর্য হয়ে ডাক দিয়া বলল, আল্লাহর বান্দা যুবক, এই অবস্থায় তোমার দীর্ঘ 23টা বছর তুমি পার করে দিলা। জামানার শ্রেষ্ঠ নবী মূসা নবী ডাক দিয়া বলি, আল্লাহর বান্দা, বলো তোমার দিলের মধ্যে কোনো কিছু চাওয়া এবং পাওয়ার বাকি আছে? ও আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ভাইজান, উলামায়ে কেরামদের জবানে শুনলাম বনি ইসরাইলের মধ্যে জলিলুল কদর একজন পয়গম্বর আসবেন, যার নাম হলো মূসা কালিমুল্লাহ। ওই মূসা নবীরে যদি একটা নজর দেখতাম, তাহলে আমি তারে দেইখা আমার কলিজা ঠান্ডা করতাম, আমার চোখ শীতল করতাম। মূসা নবীরে যদি আমি দেখতাম। এবার জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, বলো, আর তোমার দিলের মধ্যে কোনো কিছু চাওয়া এবং পাওয়ার বাকি আসেনি? ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ঠান্ডা পানি খাইতে আমার মনটা চায়, যদি একটু ঠান্ডা পানি পাইতাম তাহলে তৃপ্তি সহকারে আমি পান করতাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয়টা এতক্ষণ পর্যন্ত গোপন রাখলেন। ডাক দিয়া বলেন, রে যুবক, আমি হইলাম জামানার শ্রেষ্ঠ নবী মূসা, আমার দেইখা তোমার কলিজা ঠান্ডা করো, তুমি তোমার চক্ষু শীতল করো, আর তুমি ঠান্ডা পানি খাওয়ার জন্য বলছিলা, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতে আসি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার জন্য ঠান্ডা পানি আনতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আজরাইল, যাও যাও, ইসরাইলের সেই গহীন জঙ্গলের ভিতরে চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রিয় বান্দার রূহটা কবজ করে নিয়ে আসো, জানটা কবজ করে নিয়ে আসো। এবার আল্লাহ পাকের অর্ডার পাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ড আর দেরি করেন নাই। ও এলাকার মুসলমান, ও কোটিপতি লাখপতি ভাই, ও কলিজার টুকরা যুবক, কিসের এত অহংকারে, কিসের এত মাস্তানি, কিসের এত তাকাব্বুরি গো ভাই?
আল্লাহ যদি ডাক দিয়া বলেন, এই খাপুরার জমিনের অমুকের সন্তান ও আজরাইল আজকে রাত্র 12টায় তার রূহটা কবজ করব, আল্লাহর কসম ঘুমের বিছানায় আপনার আমার মরণ হতে পারে। ঘুমের বিছানায় যদি আপনার আমার মরণ হয়, যখন আপনার স্ত্রীর ঘুম ভাঙবে, আপনার আদরের কলিজার টুকরা সন্তানের জন্য ঘুম ভাঙবে, আপনার ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলবে, বাবা তাড়াতাড়ি উঠো। বাবা তুমি না গতকালকে বলছো সকালে তুমি আমারে নিয়ে বাজারে যাইবা, আমার চকলেট কিনা দিবা। ও বাবা সকাল তো হইছে, তুমি উঠো। ও আল্লাহর বান্দা, নওজোয়ান যুবক, ও কলিজার টুকরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও দাড়ি বাঁকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, আজকে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার, কিসের মাস্তানি গো ভাই? যেদিন আপনার আমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায়ের ঘন্টা যখন আপনার আমার বাড়ি দরজার সামনে দাঁড়াইয়া বাজাবে আর বলবে, আব্দুল সত্তার একটা সেকেন্ড তোর অবকাশ দিব না। ও নবীর উম্মত, তখন দেখবেন আপনার আমার আপন আল্লাহ ছাড়া কেউ নাই। আপনার সন্তান পর হয়ে যাবে, আপনার আদরে স্ত্রী পর হয়ে যাবে, আপনার বড় ভাই মা বাবা পর, আল্লাহ ছাড়া তখন কিন্তু কেউ আপন হবে না রে যুবক। আপনার ছোট বাচ্চাটা যখন আপনাকে বারবার ডাকাডাকি করবে, আপনার স্ত্রী দৌড়াই আসবে আর ডাক দিয়া বলবে, ও প্রাণের স্বামী তাড়াতাড়ি উঠো, যাও বাজারের ব্যাংকটা হাতের মধ্যে নিয়ে বাজারে যাও। ঘরের ভিতরে মাছ মাংস কোনো কিছু নাই, তরকারি নাই। আপনার আদরের স্ত্রী যখন বারবার ডাকাডাকির পর আপনার পক্ষ থেকে কোনো শব্দ পাবে না, আপনার পক্ষ থেকে যখন কোনো আওয়াজ পাবে না, তখন কিন্তু তার ভিতরের মধ্যে কান্না শুরু হয়ে যাবে, ভয় শুরু হয়ে যাবে। যখন শরীরের মধ্যে হাতটা লাগাইয়া দেখবেন আব্দুল সাত্তারের শরীরটা ঠান্ডা হয়ে আছে, বরফের মতো হয়ে আছে, আব্দুল করিমের শরীরটা বরফের মতন ঠান্ডা হয়ে আছে। এবার আশেপাশের বাড়ির পরিবারের মানুষকে ডাকাডাকি করবে, পার্শ্ববর্তী মানুষকে ডাক দিয়া বলবে, আমার স্বামীর কি হইল তাড়াতাড়ি দেখো। সন্তান দাদাকে বুবুরে ডাক দিয়া বলবে, বলে বুবু দাদা তাড়াতাড়ি আসো, আমার বাবারে কত ডাকলাম, আমার বাবা কিন্তু এখনো আমার ডাকের সাড়া দেয় নাই। আমার বাবা তো আমার গতকালকে বলেছিল, রে সন্তান সকালবেলা তোরে নিয়ে আমা ওয়া আদাল্লু সাবিলা, চোখ দিলাম দেখার বড় না দেখার ভান ধরে, বুঝাও না বুঝার ভান ধরে। সে বুঝে কে দোষী কে নির্দোষ, সে বুঝে কার অপরাধ কে অপরাধ করে নাই, বোঝার পরেও সে না বোঝার ভান ধরে একটা বিচার রায় দিয়ে দেয়। ওই রাতের বেলায় তো কন্টাক্ট হয়ে গেছে, কথা কয় না, রাত্রে কি হয়ে গেল, কন্ট্রা কি দিয়ে হয়, এ কথা কয় না, মাল দিয়ে হইছে। হারামখুরের কাম, হারাম না খাইলে ওর পেটের বাদ হজম হয় না, ওর চোখে ঘুমও আসে না। এমন হারামখুরকে বর্তমানে স্বাধীন বাংলাদেশের মধ্যে জুতা দিয়া পিটাইয়া দিল্লি পাঠানোর দরকার আছে না? না, সমাজ থেকে বিতাড়িত করবেন, একটা একটা ধরে বের করবেন, পারবেন না যুবকরা? এই মিয়া যুবক ঠিক, গোটা বাংলাদেশ ঠিক, কথা কর ঠিক না বেঠিক? যুবক ভাইরা যদি ফজরের সময় ঘোষণা করে, এলাকার মধ্যে যারা আছো সবাই ফজরের নামাজ জামাতে আদায় করবা, না হয় গিরা ফাড়াই এলাম, দেখবেন মুরব্বীরা উজু সারা মসজিদে দৌ, বেটা জান বাঁচা উজু করে করুন, কথা কয়। অতএব যুব সমাজ তো ঠিক নাই। আমার যুবক ভাইরা আহা আফসোস লাগে, বাবারে গাঞ্জা খাইতে খাইতে 18 বছরে ফোলা, 80 বছরে ফোলা মানুষ দেখা যায়, মুরব্বী দেয়া যায়, মুরব্বী কি দেয়া যায়, 18 বছর বয়স গাঞ্জা খাইয়া সাফা এমন বাঁকা করছে, ওরে তাকাইলে মনে হয় 80 বছরের রুগী, কথা ঠিক না বেটি?
আর ওদেরকে দেখা যায়, দেখবেন সমাজে সবচাইতে যেই জায়গাটা সিফা, ওই সিফা জায়গার মধ্যে গিয়ে রাস্তানা কাটে। কিরে বেড়া ঢুকছ কে রে, কয় আটতে আটতে আইসি, কইতারি না কি রে আইসি, তো মাথায় তো কাজ করে না গাঞ্জা খাইয়া। এ কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ এ জাতীয় ভাইদেরকে এমন বিমার থেকে, রোগ থেকে আপনি মুক্তি দেন। চিল্লায় বলেন আমিন। আমার সোনার যুবক ভাইদেরকে, কিশোরদেরকে আল্লাহ আপনি হেদায়াত দান করেন। আয় আল্লাহ এই মাদকার সেবন থেকে তাদেরকে আপনি মুক্তি দেন। আল্লাহ ফিরে আসার মতন রাস্তা বের করে দেন। আল্লাহ কবুল করো কোন আমি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে যারা দেখতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যারা পাইতে চাও, আল্লাহ পাক বলেন ভালো আমল লাগবে। কি লাগবে? কি লাগবে বলেন? ভালো আমল। আল্লাহ পাক বলেন ভালো আমল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতটা মসজিদের ইমাম সাহেবরা নামাজের মধ্যে তেলাওয়াত করে কি করে না? আই বেরাদার দূরে বাসা জিয়ারে বর, ইয়ারে বদ বতর বুআদাস মারে বর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক বলেন ফালিয়ামাল আমালান সালিহা। ভালো আমল নিয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ তার সামনে দেখা দেব। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, আমি আল্লাহরে সাজদা দিবা, আমি আল্লাহর পাশাপাশি কোনো পীরের দরগায় সাজদা দেওয়া যাবে না। আমি আল্লাহর কাছে সন্তান চাইবা, পাশাপাশি আবার দুনিয়ার কোন পীর বাবার কাছে মাজারে গিয়া সন্তান চাওয়া যাবে না। আমি আল্লাহর কাছে চাকরি চাইবা, খবরদার সাবধান, মাজারওয়ালার কাছে চাকরি চাওয়া যাবে না। আমি আল্লাহর কাছে সব কিছু চাইবা। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দা বান্দি দিতে দেরি করি না। আল্লাহ পাক বলেন বড় আদর করে বান্দা বান্দি বানাইলাম। আমি আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে সন্তান কেউ নাই। আমি আল্লাহ বড় মায়া করে বান্দা বান্দি বানাইলাম। আল্লাহ কয় দুনিয়ার জমিনে যা চাইছো তা তো দিলাম। আমি আল্লাহর কাছে হাজার হাজার নিয়ামত চাও নাই, তাও না চাইতো আমি আল্লাহ দিলাম। আল্লাহ কয় খবরদার রে গোলাম, আমি আল্লাহর সাথে দুনিয়ার কাউরে শরীক করবি না। আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কয় শিরকের গুনাহ সবচেয়ে বড় জুলুমের গুনাহ। আমি আল্লাহ শিরকের গুনাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর যারা দেখতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যারা পেতে চাও, আমি আল্লাহর অবশ্যই ইবাদত করবা, আমল করবা, ভালো আমল। আমি আল্লাহর ইবাদতে দুনিয়ার কোনো মাখলুকের অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ পাক হাসরের ময়দানে বিচার আচারের পর আল্লাহ পাক সমস্ত যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে ঢুকাইয়া, আর যারা জান্নাতি তাদেরকে জান্নাতের মধ্যে দিয়া আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা বলো বলো আমি আল্লাহ কোরআনের মধ্যে যেই সমস্ত নিয়ামত দেওয়ার অঙ্গীকার করছিলাম, বলো বলো ওই সমস্ত নিয়ামত তোমরা পাইছো নি? জান্নাতীরা বলবে মালিক ওই সমস্ত নিয়ামতের চাইতে ৯৭ গুণ বেশি নিয়ামত পাইছি। আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা বলো বলো আর কোন নিয়ামত চাওয়া এবং পাওয়ার বাকি আছে নি? এবার সাধারণ জান্নাতীরা কোন নিয়ামতটা এখনো চাওয়া হয় নাই, কোন নিয়ামতটা এখনো পাই নাই, কোন নিয়ামতটা জানি বাকি, আমরা সাধারণ জান্নাতীরা বলতে পারবো না। বলে ওলামায়ে কেরাম যারা কোরআন হাদিস পড়ছেন তারা বলতে পারবে কোন নিয়ামতটা বাকি। বোঝা গেল ওলামায়ে কেরামদের নেতৃত্ব জান্নাতের ভিতরে চলবে, অবশ্যই জমিনের উপরেও চলবে। বলেন কার নেতৃত্ব জমিনে চলবে? ওলামায়ে কেরামদের নেতৃত্ব। কথা কোন ঠিক না বেঠি? ওলামায়ে কেরাম যদি জমিনের মধ্যে নেতৃত্ব দেয়, আল্লাহর কসম করে বলি কোন মাজলুম, কোন গরিব মিসকিন ফকির, কোন গরিব অসহায় মানুষ
কোনোদিনও বিপদগামী হবে না। মানুষের ধারে ধারে ফক্তরে টাকার জন্য, কিস্তি টাকার জন্য, সুদি লোনি ব্যাংকের ধারে ধারে ঘুরবে না। কথা কর ঠিক না বেঠে? কিন্তু আমগো চরিত্র যে খারাপ, বাম হাতে না খাইলে যে আমগো কলিজা ঠান্ডা হয় না। যাই হোক, সেদিকে আর যাব না। আল্লাহ পাক বলেন, ও জান্নাতীরা বলো, কোন নিয়ামতটা এখনো চাওয়া এবং পাওয়ার বাকি আসেনি? সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামদের দিকে তাকায়া থাকবেন, কোন নিয়ামতটা এখনো চাওয়া এবং পাওয়ার বাকি। সাধারণ জান্নাতীরা বলবেন, উলামায়ে কেরাম আপনারা বলতে পারবেন কোন নিয়ামতটা চাওয়া এবং পাওয়ার বাকি। জমিনের মধ্যে উলামায়ে কেরামদের সম্মান দিতে কোটিপতিরা জানে না। কোরআনের পাখি যারা, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন, লাখপতিরা তাদেরকে সম্মান দিতে জানে না। কিন্তু আল্লাহ পাক বলেন, তুমি কোরআন, তুমি কোটিপতি, আমার সেই বান্দা কোরআনপতি। আল্লাহ কয়বার হিসাব মিলাইয়া দেখ, কোটিপতির দাম বেশি না কোরআনপতির দাম বেশি? আল্লাহ পাক বলেন, তুমি লাখপতি, আমার সেই বান্দা হাদিসপতি। হিসাবটা মিলাইয়া দেখ, লাখপতির দাম বেশি না হাদিসপতির দাম বেশি? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াতাল মুস্তাগীথিন হাদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যখন বলবেন, আর কোন নিয়ামতটা চাওয়া এবং পাওয়ার বাকি, উলামায়ে কেরামদের পক্ষ থেকে জবাব আসবে। উলামায়ে কেরামদের পক্ষ থেকে এমন একজন ব্যক্তিত্ব, ওলিয়ে কামেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, এমন বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, এমন ব্যক্তিত্বরা বলবে, আয় আল্লাহ, জমিনের মধ্যে জীবনভর আপনারে সেজদা করলাম, জীবনভর রোজা পালন করলাম, আয় আল্লাহ কোরআন পড়লাম, জীবনভর ভালো আমল করলাম, ভালো কাজ করলাম। ও মালিক, আয় আল্লাহ, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, আপনার জান্নাত পাওয়ার আশায়ও না, আপনি মালিক রে একটা নজর দেখার জন্য। রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি একটা হাতের মধ্যে আগুন আর একটা হাতের মধ্যে পানির পাত্র নিয়ে পাগলের মতন দৌড়ায়। মানুষ ডাক দিয়া বলে, ও রাবিয়া বুসরি, আগুন আর পানি নিয়া কোথায় রওনা হও? রাবিয়া বুসরি ডাক দিয়া বলে, যেই ভিতর দলেরা আমার মালিককে রাজি এবং খুশি করার জন্য না, আমার মালিকের জাহান্নামে ভয় করিয়া মালিকের ইবাদত করে, সেই লোভীর দলেরা আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য নয়, আমি আমার আল্লাহর জান্নাতকে পাওয়ার লোভে আল্লাহর ইবাদত করে। আমি রাবিয়া বসরি ওই ভিতর দলেরা যারা আল্লাহর জাহান্নামে ভয় কইরা আল্লাহরে সাজদা করে, জিকির করে, কোরআন পড়ে, আমি রাবিয়া বসরি পানি দিয়া ওই জাহান্নামটা নিবাইয়া দেব। আর যেই লোভীর দলেরা আমার মালিকের রাজি এবং খুশি করার জন্য নয়, আল্লাহকে খুব সন্তুষ্ট করার জন্য নয়, আল্লাহর জান্নাত পাওয়ার আশায় যারা ইবাদত করে, আমি রাবিয়া বসরি আগুন দিয়া সেই জান্নাতটা পুরাইয়া দেব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার কারে বেশি ভালোবাসা, আওয়াজ দিয়া বলে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলবেন, আয় আল্লাহ, আপনার একটা নজর দেখার জন্য জীবনভর আপনার ইবাদত করছি, আপনার গোলামি করছি, এখনো পর্যন্ত আপনারা দেখতে পারি নাই,
তাড়াতাড়ি আপনার দিদার আমাদের সবাইরে দিয়া দেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক দারুস সালাম নামক জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক ঘোষণা করবেন। আল্লাহ পাক বলবেন, যাও সমস্ত জান্নাতীরা দারুস সালাম নামক জান্নাতে যাও। সমস্ত জান্নাতীরা যখন দারুস সালাম নামক জান্নাতের ভিতরে যখন যায়া উপস্থিত হবেন, আল্লাহ পাক এক একটা জান্নাতীকে সেদিন এক একটা আসন দিবেন, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কন্যা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও ভাই জিব্রাইল। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বলবেন, ও জিব্রাইল, মেশক আম্বরের চাকা জান্নাতের ভিতর থেকে ময়দানে ছেড়ে দাও। সম্মানিত হাজিরিন, বয়ান এ পর্যন্তই, ঠিক আছে? গন্তব্যস্থানে পৌঁছানো লাগবে না। মনে রাখবেন, যখন কোনো আলোচক বয়ান করেন, পরের আলোচক আসতেছেন বা স্টেজে চলে আসছেন, বয়ান সংক্ষিপ্ত করা এবং মুহূর্তের মধ্যে গুছাইয়া বিদায় নেওয়া, এটা হলো একজন আলেমের শান। এটা করলে কি হয়? এটা করলে বহু আলেমের দোয়া পাওয়া যায়। আমি যখন আমার ছাত্র জীবনে বয়ান করি, কামাল্লা আছে না, কামাল্লা, উনি আমার বয়সে অনেক বড়, হযরত মাওলানা হামিদুর রহমান সাহেব ব্রাহ্মণবাড়িয়ার অনেক প্রবীণ একজন আলেম। তো আমি ছোট মানুষ, কিন্তু আমার দিছে প্রধান বক্তা। হুজুরে আমার আগে বয়ান করতেছেন, আমার যাইতেও লেট হইছে। বিষয়টা এমন না যে হুজুরে মন খারাপ কইরা রাখছে, হুজুর সুন্দর বয়ান করতেছেন বা একটা ঘটনার মাঝখানে, কিন্তু আমি যাওয়ার পরে হুজুরের সাথে মুসাফা করছে, হুজুর সাথে সাথে বয়ান ছেড়ে দিছে, সাথে সাথে। আমি বলছি, হুজুর ঘটনা শেষ করেন। কয় না, এটা হতেই পারে না। কথা বুঝাইতে পারছি। আবার অনেক জায়গায় দেখা যায় কি জানেননি, বাবারই হুজুর চলে আসছেন, উনি বয়ান করতেছেন 180 মাইল বেগে। না না, এটা কিন্তু ঠিক না। যাই হোক, আল্লাহ পাক সবাইকে শিরিক মুক্ত জিন্দিগি দান করুক, বেদাত মুক্ত জিন্দিগি দান করুক, বলেন আমিন। মনে থাকবে, আল্লাহরে দেখতে চাইলে, জান্নাত পাইতে হলে কি লাগবে? 1 নাম্বার, শিরিক মুক্ত জিন্দিগিটা পরিচালনা করতে হবে। আর আমল লাগবে, কি লাগবে? আল্লাহ পাক আমাদের সবাইকে এ কথাগুলোর উপর, আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।